ভারতের বিহারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস আরজেডি মহাজোটের ভরাডুবি হয়েছে। প্রত্যাশার চেয়ে অনেক বেশি আসন জিতেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ভূমিধস এই জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিহারের এই জয় পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে বিজেপির জয়ের পথ তৈরি করবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে কংগ্রেস আরজেডি মহাজোটের ভরাডুবি হয়েছে। ভোট গণনা ঘিরে জল্পনা কল্পনার মধ্যেই পাল্টে গেছে সমীকরণ। ২৪৩ আসনের বিধানসভায় ২ শতাধিক আসন পেয়ে এনডিএ নিশ্চিত করেছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। সমীক্ষার পূর্বাভাসে ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। কোথাও ১৩০ আসন, কোথাও ১৬৭ আসন, এমন অনুমানই ঘুরছিল সব বিশ্লেষণে। কিন্তু বাস্তব চিত্র পুরো ভিন্ন। নীতিশ বিজেপি জোটের ভূমিধস জয়ে ফের ভুল প্রমাণিত হয়েছে সব সংখ্যাতত্ত্ব। টানা ২ দশক ক্ষমতায় থাকার পরও নীতিশ কুমারের ভাবমূর্তি যে অটুট, এই ফল তারই প্রতিফলন। চলতি মাসেই রাজ্যটিতে ২ দফায় ভোট হয়। ৬ নভেম্বর প্রথম দফায় ১২১ আসনে মোট ১২১ আসনে ভোট অনুষ্ঠিত হয়, আর দ্বিতীয় দফায় ভোট হয় ১১ নভেম্বর। প্রায় ৬৭% ভোট পড়ে। বিহার বিধানসভার মোট আসন ২৪৩টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১২২ আসন। সর্বশেষ তথ্য অনুযায়ী এনডিএ জোট ২০২ আসন জয় পেয়েছে। অন্যদিকে বিরোধী আরজেডি ৩৫ আসনে জয় পেয়েছে। এছাড়া বাকি ৬ আসনে জয় পেয়েছেন অন্যরা। বিহারে এনডিএ জোটের জয়ের পর পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভার জোটেও জয়ের আশা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ১৪ নভেম্বর সন্ধ্যায় দিল্লির বিজেপি সদর দফতরের কর্মীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে মোদী বলেন, বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও জঙ্গলরাজ উৎখাত করবে বিজেপি। তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের রাস্তা তৈরি করে দিয়েছে বিহার। আমি বাংলার ভাই বোনকেও আশ্বস্ত করছি, এবার পশ্চিমবঙ্গ থেকে জঙ্গলরাজ উৎখাত করব। ২০২৬ সালে পশ্চিমবঙ্গের ২৯৩টি আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে নারীর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ এবং ভোটার তালিকার সংশোধন সহ বিভিন্ন ইস্যুতে বিজেপি ও তৃণমূলের তীব্র লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এদিকে বিহারের নির্বাচন ঘিরে বিতর্ক কম নয়। ভোটের আগে শুরু হওয়া ভোটার তালিকা সংশোধনে বাদ যায় ৪৭ লাখের বেশি নাম। বিরোধীরা অভিযোগ তোলে এটি এনডিএকে সুবিধা দেওয়ার কৌশল। ফল ঘোষণার পর অভিযোগ তোলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, বিজেপির হয়ে ভোট কারচুপি করেছে নির্বাচন কমিশন। আগামী বছর পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি ও আসামে বিধানসভা নির্বাচন। বিশ্লেষকদের মতে বিহারের এই ফলের পর নতুন করে আশা দেখছে বিজেপি। মাহাদি হাসান বিয়ান, আপ টু ডেট নিউজ, ঢাকা। সুপ্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।